প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে সবথেকে সহজে আর কম সময়ে বেশি স্বাদে মুরগির মাংস রান্না করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, মুরগির মাংস রান্না করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি এখানে কিছু গোটা গরম মশলা ব্যবহার করব। আমি এখানে এলাচ আর দারচিনি ব্যবহার করেছি। 2-3টার মতো তেজপাতা এইভাবে মাঝ বরাবর চিড়ে ব্যবহার করেছি। এরপরে গোটা গরম মশলাগুলোকে আমি 1 মিনিটের মতো লো আঁচে ফ্রাই করে নিব। তো গরম মশলাগুলো ফ্রাই করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 2 চা চামচ পরিমাণ আদা বাটা। এরপর ব্যবহার করব 2 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপর ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ টমেটো কুচি ব্যবহার করছি। এরপর এই মশলাগুলোর সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো এরপর খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে মশলা কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে ক্লিন করে রাখা মুরগির মাংস ব্যবহার করব। তো আমি এখানে সোনালী মুরগির মাংস ব্যবহার করেছি। আর আমি এখানে টোটাল 2 কেজির মতো মাংস ব্যবহার করেছি। এরপরে মশলাগুলোর সাথে মাংসগুলো খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। একটু পরপরই মাংসগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন মাংস নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। তো ওই পর্যায়ে চুলাটা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু মাংসগুলো খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর মাংস সিদ্ধ করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু পরপরই খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
তো এরপর আমি ঢাকনা লাগিয়ে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি আবারও ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে আমি আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মাংসগুলো সিদ্ধ হয়েছে। এরপর হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই ঝোলগুলোকে খুব ভালো মতো শুকিয়ে নিতে হবে। মাংসতে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য আমি এখানে 4-5টার মতো আস্ত কাঁচামরিচ ব্যবহার করেছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এরপর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এইভাবে জাল করে নিতে হবে। এরপর উপর থেকে আমি এখানে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার মুরগির মাংস রান্না করে নেওয়া হয়েছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে ঝটপট এইভাবে মুরগির মাংস রান্না করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। যারা মুরগির মাংস রান্না করতে গিয়ে ব্যর্থ হয়েছেন তারা চাইলে আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন, দেখবেন আপনাদের রেসিপিও পারফেক্ট হবেই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।